এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পেটুস রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বিফ লাল ভুনা। কোরবানি চলে এসেছে আর মজার মজার বিফ রান্না করা রেসিপি আপনার সাথে শেয়ার করবেন তা তো নয়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বিফ লাল ভুনা। এখানে দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতন তেল, পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে 6টি আমি কুচি করে নিয়েছিলাম পেঁয়াজ, সেটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে, তেজপাতা দিয়েছি 2টি, দারচিনি দিয়েছি 2টি এবং এলাচ দিয়েছি 4টি। এটা ভালো মতো একটু লাল করে নিতে হবে। যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এবং পেঁয়াজ পেস্ট, দুটো মিক্সড করে দিয়েছি। আমি এখানে দিয়েছি 4 চা চামচ পেঁয়াজ পেস্ট, আমি 4 চা চামচ দিয়েছি। আদা রসুন পেস্ট দিয়েছি 2 চা চামচ পরিমাণের। ভালো মতো করে এটা কষিয়ে নিতে হবে। এই মশলাগুলো যত কষানো হবে খাবারের টেস্টটা তত বহুগুণে বেড়ে যাবে। এখানে দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়ো 2 চা চামচ পরিমাণে, গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণের, ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে, জিরার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে এবং কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে। মশলাটাকে আবারও ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলার থেকে যখন তেল ভেসে উঠবে তখন বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। ভালো মতো না কষালে খাবারের টেস্টটা প্রপার আসে না। ভালো মতো করে কষিয়ে নিলাম। এখন অল্প অল্প পানি দিয়ে আমি এই মশলাটা কষিয়ে নিব। কালারটা চেঞ্জ হলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে মশলাটা কষানো হয়ে গিয়েছে আর মশলার থেকে যে কাঁচা ভাবটা, গন্ধটা চলে যাবে আর মশলাটা সুন্দর উপরে এখানে দেখেন তেল ভেসে উঠেছে। আমার মশলাটা প্রিপারেশন শেষ হয়ে গিয়েছে কষানোর। আমি আরেকটু কিছুক্ষণ রাখবো। এরপর আমি এখানে বিফটা দিয়ে দিব। আপনার চুলায় বিফটা রান্না করে নিতে পারেন কিংবা আপনার প্রেশার কুকার থাকলে প্রেশার কুকারেও বিফটা যদি আপনারা কুক করেন তাহলে এটা সহজে রান্না হয়ে যাবে। 4 সিটির মধ্যেই প্রেশার কুকারে যদি দেন বিফটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আমি এখন ভালো মতো কষিয়ে নিচ্ছি। এটার মধ্যে প্রপার পানি দেব। আমি 1 লিটার মতো পানি দিয়েছি। যদি আপনারা চুলায় রান্না করেন তাহলে আপনারা 1 লিটার মতো পানি দিয়ে দিবেন, আর যদি প্রেশার কুকারে রান্না করেন তাহলে অল্প পানি দিবেন, 1/2 লিটারের মতন, কারণ প্রেশার কুকারে কম পানি দিয়ে বিফ রান্না করতে হয়। ভালো মতো করে মিক্সড করে নিচ্ছি। ভালো মতো মিক্সড করা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে এটা রান্না করে নিব। আর লাস্টের দিকে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আগে কাঁচামরিচ দিলে তরকারিটা ঝাল হয়ে যাবে। এখন আমি প্রেশার কুকারে মুখটা বন্ধ করে দিচ্ছি। 4 সিটি আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর যদি এরপরও মাংসটা না গলে পরে আমি দিয়ে দিব। এখানে আমি 4-5টি পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এই বিফ কারিটা আপনারা পোলাও, ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খাবারটা সার্ভ করতে পারবেন। দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতে বেশ মজার হয়েছিল। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার নোটিফিকেশনটা ওপেন করে রাখবেন যাতে নিত্য নতুন রেসিপি আপনারা সহজে পেয়ে যান। আর এটা খেতে দুর্দান্ত লেভেল অনেক মজার হয়েছিল। ভাবলাম আপনার সাথে শেয়ার করে আপনার কাছে অনেক ভালো লাগবে। এই চ্যানেলটি আমার নতুন চ্যানেল, আমার সাবস্ক্রাইবের পরিমাণ খুব কম, কিন্তু ভিউ পরিমাণ মোটামুটি ভালোই আছে। কিন্তু আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমার উৎসাহটা বাড়বে না। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তাহলে নিত্য নতুন রেসিপি আপনার সাথে আমি শেয়ার করতে পারবো। আর যদি ভালো লাগে কমেন্টে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। আর নিত্য নতুন যদি রেসিপি দেখতে চান সেটাও আপনারা বলতে পারেন কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।